বিভিন্ন টিকটকারদের নিয়েও নানা ধরনের অপকর্মের অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে। এই অপকর্মগুলোর সাথে কি আসলে আপনি জড়িত আছেন কিনা? না, আপনাকে একটা কথা বলি। অপকর্ম, অপবাদ, অপকর্ম আর অপবাদ আর গুজব, এই অপবাদ আর অপকর্ম দুই জিনিস। একটা হচ্ছে আপনি আমার বিষয়টাকে দেখবেন যে হোয়াটস উই আর ডুইং। আমরা বারবার বলতেছি যে ভাই আপনি বালিয়াড়িতে আপনি দোকান বসাবেন না। এখন বালিয়াড়িতে আপনি রিপোর্ট করতেছেন সাংবাদিক ভাই যে বালিয়াড়িতে যেন দোকান না বসানো হয়, বালিয়াড়ি যেন দখল না হয়। আবার আপনি দেখা যাচ্ছে তলে তলে বিভিন্ন ধরনের কার্ড নিয়ে আপনি বসা রাখলেন। অপরাধীদের সাথে জড়িয়ে থেকে যদি আপনি টুরিস্ট পুলিশকে প্রতিপন্ন করার জন্য নেগেটিভ বা হলুদ সাংবাদিকতা করেন, সেটা আমার পর্যটনের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি। এনটিভি অনলাইনের বিশেষ আলাপে আপনাদের সাথে আছি আমি আসিফুজ্জামান সাচিন। আমার সাথে আজকে উপস্থিত আছেন অ্যাডিশনাল ডিআইজি ট্যুরিস্ট পুলিশ আপেল মাহমুদ। প্রথম আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই, কক্সবাজারের সমুদ্র সৈকতে আমরা লক্ষ্য করেছি যে দখল হয়ে গেছে সমুদ্রের অধিকাংশ জায়গা। এমনকি লক্ষ্য করা গেছে সরাসরি সমুদ্রের প্রবেশ পথ, সেখানে অনেকগুলো দোকানপাট তারা রেখেছে, তারা তৈরি করে রেখেছে। এগুলোর বিপক্ষে আসলে আপনার অবস্থানটা কতটুকু? আপনি জানেন যে আমাদের অবস্থান সবসময় এই পরিবেশ রক্ষায় এবং বালিয়াড়ি রক্ষায় এবং সমুদ্রের এই বিষ রক্ষায় আমাদের শক্ত অবস্থান। আমরা কিন্তু শুরু থেকে সেই একেবারে 5 আগস্টের পর থেকে আমি যোগদানের পর থেকে একের পর এক আমরা অভিযান চালিয়ে এসেছি। এখানে রাতের অন্ধকারে আপনার যখন বালিয়াড়িতে যখন দোকান বসেছিল, লাল ঘর বসেছিল, বিশাল বড় একটা সিন্ডিকেট রাতারাতি এটাকে শহর বানিয়ে ফেলেছে, একটা ছোট শহর হয়ে গেছিলো সুগন্ধা। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান কীরকম আমাদের অবস্থান নিতে হয়েছিল সেটা আপনারা জানেন। এবং আমাদেরকে শেষ পর্যন্ত যৌথ বাহিনীর সহযোগিতা এবং পুলিশের, জেলা পুলিশ সহ সবাই সহযোগিতা করেছেন এবং নতুন ডিসি মহোদয় এসে সহযোগিতা করেছেন। বাট এই ধরনের বিষয়গুলোকে আমরা কাম্য মনে করি না। এই যে কার্ড বাণিজ্য, কার্ড দিবে, কোটি কোটি টাকার কার্ড বাণিজ্য হয়েছে, এটা আমরা শুনতে পাই, জানতে পাই। ওর কার্ড ওর কাছে, ওর কার্ড ওর কাছে। আমার কাছে তথ্য আছে, একটা ডকুমেন্টারি তথ্য আছে যে কোনো কোনো কার্ড 12 লাখ টাকা, 8 লাখ টাকা রুট লেভেলে বিক্রি হয়েছে। এবং একজন আমার কাছে বলেছে যে সে ইটালিতে যাওয়ার জন্য সে জমি বিক্রি করেছে। সেই জমি বিক্রির টাকাটা একটা দালাল এখানে দোকান বসে দেবে বলে একটা কার্ডের জন্য তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছে। এবং অনেক অনেক দালালদের কারণে, এই মাফিয়াদের কারণে কিন্তু অনেকের জীবন ধ্বংসাত্মক হয়ে গেছে। তো এইভাবে অগোছানো এই অব্যবস্থাপনার কারণে, বালিয়াড়ি দখলের অব্যবস্থাপনা, চিন্তার কারণে কিন্তু মাফিয়া গ্রুপের এই চিন্তার কারণে, দুষ্কৃতিকারীদের চিন্তার কারণে অনেকগুলি সমস্যা তৈরি হয়েছে। এইগুলিকে আমরা সরালাম। হঠাৎ করে দেখা যায় কি এই জিনুক মার্কেটের পাশে দোকান বসে যায়, ফিশ ফ্রাই মার্কেটের সামনে আবার লম্বা করে একদল বসালো। আপনারা দেখেন এই কী জানি পুস্কার দোকান বসাই দিল, এর পাশে আবার নতুন করে আবার বেড়া দিয়ে, মানে একটার পর একটা বীজকে বস্তি বানিয়ে ফেলেছে। এগুলি আমরা তুলতে যাই আবার বসে যাই, আবার তুলতে যাই আবার বসে যাই। একই সাথে সোশ্যাল মিডিয়াতে যে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে আপনাকে ঘিরেই, আবার দেখা যাচ্ছে এখানে একেবারে বিভিন্ন টিকটকারদের নিয়েও নানা ধরনের অপকর্মের অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে। এই অপকর্মগুলোর সাথে কি আসলে আপনি জড়িত আছেন কিনা? না, আপনাকে একটা কথা বলি। অপকর্ম, অপবাদ, অপকর্ম আর অপবাদ আর গুজব, এই অপবাদ আর অপকর্ম দুই জিনিস। একটা হচ্ছে আপনি আমার বিষয়টাকে দেখবেন যে হোয়াটস উই আর ডুইং। আমরা বারবার বলতেছি যে ভাই আপনি বালিয়াড়িতে আপনি দোকান বসাবেন না। এখন বালিয়াড়িতে আপনি রিপোর্ট করতেছেন সাংবাদিক ভাই যে বালিয়াড়িতে যেন দোকান না বসানো হয়, বালিয়াড়ি যেন দখল না হয়। আবার আপনি দেখা যাচ্ছে তলে তলে বিভিন্ন ধরনের কার্ড নিয়ে আপনি বসা রাখলেন। যখন আমরা উচ্ছেদ করতে যাই, যখন রাতের অন্ধকারে বসানো হয়, এগুলোকে আমরা উচ্ছেদ করতে যাই, আপনি আবার ফোন দিবেন এই দোকানটা বাদ দিয়ে এটা করেন। তাহলে তো আমরা তো আপনার এই ফোন মানব না। আমরা তো আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে। এবং কে সাংবাদিক ভাই না, কে পুলিশ, কে প্রশাসন, কার আধিপত্য হচ্ছে, কার আধিপত্য নাই, টুরিস্ট পুলিশের অভিযানের জন্য দেখার সময় নাই। কিন্তু এই যে গত আগের সপ্তাহ আমরা অভিযান চালালাম, এই যে জুনক মার্কেটের সামনে পুরা বালিয়াড়ির জায়গাটা থেকে একজন সাংবাদিক ভাইয়ের দোকান। এটা তো আমরা জানি না, উই ডোন্ট নো, বা জানলেই বা কে আসে যায়। আমরা এগুলো সরিয়ে দিয়েছি। সকালবেলা উনি খুব ক্ষিপ্ত হয়ে উনি আবার বসালেন। এবার জিনুক মার্কেটের পরে যে লম্বা দোকান, জানা যায় অনেক বড় বড় সাংবাদিকেরা জড়িত। এইভাবে বালিয়ার উচ্ছেদের সময় সাংবাদিকরা জড়িত ছিল, জড়িত ছিল। তো আমার প্রশ্নটা তো থাকতেই পারে দোকান, কিন্তু ডিসিপ্লিন হতে থাকবে। কিন্তু অব্যবস্থাপনার সাথে যদি সাংবাদিক ভাইরা জড়িয়ে পড়ে, তাহলে আমরা রিয়েল
ন্যায় বিচারটা কার কাছ থেকে আমরা তথ্যটা পাবো। সেই সাংবাদিকদের অভিযোগ, আসলে আপনি যাদের কথা বলছেন এমনও অভিযোগ আছে যে আপনি বিভিন্ন ধরনের লকার ভাড়া দিয়েছেন, পাশাপাশি সমুদ্র সৈকতের মধ্যে আপনি নিজেও উপার্জন করছেন বিভিন্ন জায়গা থেকে, চাঁদাবাজির অভিযোগ আছে লাখ লাখ টাকার। আমার প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা বিষয় শুড বি আপনার হলো তথ্যভিত্তিক, আপনি শোনা যায় জানা যায়, এগুলি করে হচ্ছে কি টুরিস্ট পুলিশকে আপনার কাজে মনোবল ভাঙ্গা দেওয়া। আপনি আমাদেরকে নিরাপত্তার ঘাটতি আছে কিনা দেখবেন, আমরা পর্যটককে হয়রানিমুক্ত করতে পারছি কিনা দেখবেন, আমরা পর্যটকদের নিরাপত্তায় কতটুকু আন্তরিকতার অভাব আছে কিনা দেখবেন। যেখানে আমরা রাতের অন্ধকারে অভিযান চালাচ্ছি, সারা রাত সজাগ থাকতেছি, অভিযানের পর অভিযান চলতেছে, সেখানে বিচ থেকে এবং চাঁদাবাজদেরকে আমরা চাঁদাবাজ বা বন্ধ করছি। সেখানে যখনই সিন্ডিকেটদের গায়ে আঘাত লাগতেছে, তখনই যখন কেউ কেউ সাংবাদিক ভাই তাই সিন্ডিকেটদের পক্ষ হয়ে আমাদেরকে উল্টা অপবাদ দেয়, তখন কিন্তু আমাদের দুঃখের জায়গা তৈরি হয়, নিরুৎসাহিতার জায়গা তৈরি হয়। আমার কথা হচ্ছে কেউ তো দুষ্কৃতির বাইরে না, কেউ তো আইনের বাইরে না। আমাদের যদি কোনো ফল্ট থাকে, আমাদের যদি কোনো অন্যায় থাকে, ইউ শুড রিটেন টু আওয়ার হায়ার অথরিটি। বাট আপনি একটা মেয়েকে দাঁড় করিয়ে, একটা মেয়েকে ভাড়া করে আপনি একটা স্টেটমেন্ট দেবেন যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই, এ ধরনের কার্যকলাপ আমি মনে করি কি হীন মানসিকতার বহিঃপ্রকাশ, সিন্ডিকেটের বহিঃপ্রকাশ, এবং সিন্ডিকেটদেরকে পক্ষ অবলম্বন করে হলুদ সাংবাদিকতার একটা অধ্যায় তৈরি করা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে আপনি চাপায় রাখা, আপনার নিজের নিয়ন্ত্রণে নিয়ে রাখার এগুলো একটা কৌশল। এই যে লাইলা নামক যে মেয়েটাকে নিয়ে অপবাদ করলো, এই অপবাদটা তো 2025 সালেও দিয়েছিল বালিয়ার উচ্ছেদের সময়, আবার 26 সালেও আবার এটা এই নাটকটা তারা সাজিয়েছে, একই সিন্ডিকেট। উই আর ভেরি স্যাড। আমার কথা হচ্ছে আমাদের যদি কোনো অপরাধ থাকে, প্লিজ আপনি আইডেন্টিফাই করুন এবং আমার হায়ার অথরিটিকে জানান। আমরা তো উই আর বিলংস টু আওয়ার হায়ার অথরিটি। আপনাকে এত বৃষ্টি কাদা ছড়াছড়ি করতে হবে কেন? ফেসবুকে আপনি আমার সাথে কাদা ছড়াছড়ি করতে হবে কেন? আমাদেরকে আপনি অ্যান্টি ভাববেন কেন? আমরা তো আপনার জন্য, আপনার এলাকায় পর্যটক যে মুহূর্তে এই সমালোচনাগুলো চলছে তখনই কিন্তু আমরা লক্ষ্য করেছি সমুদ্র সৈকতের একাধিক জায়গা দখল হয়েছে। এরা এটা আমাদের টুরিস্ট পুলিশকে এই অপবাদগুলি দিয়ে আমাদেরকে অন্যদিকে মানসিকভাবে ডাইভার্ট করে তারা কিন্তু নিজেরা এই দিক দিয়ে বীজটাকে দখল করে ফেলেছে, তাদের দখলে নিয়ে গেল, এখানে দোকান ওখানে দোকানে একটা বস্তি করে ফেলেছে। এই আলোকে যত অপবাদ দায়ী হোক না কেন, যত আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, প্রত্যেকটা জিনিসের সত্যতা আছে, সেগুলো বের হবে, সেটা হলো অন্য জিনিস। আমার প্রশ্নটা হচ্ছে আমার কর্মের জায়গায় আমাকে শক্ত থাকতে হবে, আমরা শক্ত আছি, বাট আমরা একা শক্ত থাকলে হবে না। এক্ষেত্রে বিশ ম্যাজিস্ট্রেট মহোদয়কে আগে আসতে হবে, জেলা প্রশাসন মহোদয়কে আগে আসতে হবে, এবং পুলিশ সুপার মহোদয় সহযোগিতা করছেন। এই আলোকে জেলা প্রশাসন মহোদয় অনতিবিলম্বে আমাদেরকে সাথে করে নিয়ে যদি এই বীজকে যদি এত ডিসিপ্লিনের আওতা না নেওয়ার উদ্যোগ না নেন, আমার মনে হচ্ছে বাই 7 or 10 ডেজের মধ্যে এই বীজ হয়ে যাবে আরেকটা বস্তিতে পরিণত হবে, যেটা ঈদের মধ্যে এসে মানুষ এসে আর একটা বস্তি পাবে, এখনো কোনো বীজ পাবে না। এবং এর জন্য দুষ্কৃতিকারীরা যেমন দায়ী থাকবে, এবং যেসব সাংবাদিক ভাই যারা এই বীজ দখলের সিন্ডিকেটের সাথে জড়িত তারা দায়ী থাকবে, এবং আমি মনে করি প্রশাসনের মধ্যে যারা উস্কানি দিচ্ছে তারা দায়ী থাকবে, এবং এই সাংবাদিক ভাইদের মধ্যে যারা নিজেরা এই অপকর্মের সাথে জড়িত এবং পুলিশকে অপবাদ দিয়ে আমার কার্যক্রমকে দমে দিতে চাচ্ছে, তারা এর জন্য দায়বদ্ধ হবে। এবং স্পা হোটেল মোটেল থেকে কি কোনো ধরনের আসলে টাকা পয়সা আসে টুরিস্ট পুলিশ? আমার কাছে হলো স্পার বিরুদ্ধে তো আমাদের অভিযান, স্পার বিরুদ্ধে আমাদের দফায় দফায় অভিযান। আমরা স্পার বিরুদ্ধে না, স্পার অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান। আমাদের কয়েকদিন আগে আমরা অনেককে অ্যারেস্ট করেছি, এবং তাদেরকে অ্যারেস্ট করার কারণে আমরা আদালতের অনেক বিষয় সম্বন্ধে অনেক সময় সতর্কীকরণও হই। আমরা তো প্রতিনিয়ত আমাদের কাজে স্পার বিরুদ্ধে, স্পাকে অনিয়মের বিরুদ্ধে কোর্টের জন্য অভিযান আমরা টুরিস্ট পুলিশ চালিয়েছি। আমার কথা হচ্ছে, ইফ ইউ গেট এনি এলিগেশন এগেনস্ট আস, প্লিজ সে অন দ্য বেসিস অফ ইউর ইনফরমেশন, অন দ্য বেসিস অফ ইউর এভিডেন্স। উইদাউট ইউর বেসিস অফ ইউর এভিডেন্স, আপনার কে বলেছে আপনাকে যে স্পা থেকে টুরিস্ট পুলিশ টাকা নিয়ে আসেন? বলেন, ইভেন ইফ আই ইনভলভ, আই উইল বি লায়াবল। ইফ এনিবডি মাই আন্ডার কমান্ড, আপনাকে বলতে হবে। কেউ আপনাকে নিয়ে আসতেছে টুরিস্ট পুলিশের কাছ থেকে, আপনার হলো করে নাম ভাঙিয়ে, আপনার ভাই বলতে হবে। কিন্তু আপনি একটা ওই যে ভ্যাগ একটা ইস্যু তৈরি করে আপনি টুরিস্ট পুলিশকে চাবেন যেন তার সততা দেখানোর জন্য অভিযান চালানোর পরে আপনি তলে তলে গিয়ে তার সাথে গিয়ে আবার চাঁদাটা নিয়ে আসবেন, যাতে করে অভিযান বন্ধ হয়। অর্থাৎ আপনিই লিখবেন, আপনি অভিযান। এমন কোনো প্রমাণ কি আপনি পেয়েছেন কিনা? সাংবাদিকদের নিয়ে যে অভিযোগগুলো করা হচ্ছে, এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে? লটস অফ এভিডেন্স টু মি। আপনি ইস্পা থেকে জিজ্ঞেস এগুলো আপনি উপস্থাপন করেন না কেন? সব কথা সব কিছু বলা যায় না, বলা ঠিকও বলে মনে করি না। বাট তারা তো জানেন
আমরা তো বলে থাকি প্রকাশ্যে, নাম বলতে হবে এমন কোনো কথা না, নাম বলে ব্যক্তিগত আক্রমণ তো আমি কাউকে করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে সকালবেলা লিখেছেন ইস্পা ব্ল্যাকমেলিং হচ্ছে, দুপুরবেলা অভিযান করেছি, সেই অভিযানের মহিলাদেরকে ছুটাই নিতে আসলেন ওই লিখনির ভাই, আবার পরের দিন গেলেন এই সাংবাদিক ভাই, আবার দেখা গেছে কি তাদের কাছ থেকে ওদেরকে জামিনে নিয়ে আসছেন। এই যে চোর পুলিশ খেলা টুরিস্ট পুলিশকে নিয়ে, ওই ডোন্ট লাইক দিস, এটা আমরা পছন্দ করি না। কটের জোনের ব্যাপারে একই দেখা যায়, আমরা কটের জোনে বলে টুরিস্ট পুলিশ জড়িত, অর্থাৎ এটা বললেই আমরা করব কি অভিযান চালাবো, অভিযান চালালেই ওরা আপনার সাথে যোগাযোগ করবে, আপনি তখন তার মানে আপনার কাছে আসা অভিযোগ সবগুলো ভিত্তিহীন, এমনটাই আপনি দাবি করছেন? অফকোর্স ভিত্তিহীন, বিকজ আমাদের কাজের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি আমাকে যদি বলেন আমরা অনৈতিকতার সাথে জড়িত, তাহলে আপনার তথ্যপাত্র নিয়ে কথা বলতে হবে। যার কাছ থেকে আপনি বলেছেন যে টাকা নিয়েছে টুরিস্ট পুলিশ, ওই ব্যক্তি আপনাকে বলেছে কিনা। এখন যদি আপনি একটা রাস্তাতে একটা লোক ধরে নিয়ে আসেন যে উনি তো আমার কাছে টাকা নিয়েছে, ও দেখা যায় কি ওটা একটা ছিনতাইকারী, সে ধরা খেয়েছিল, বা আপনি একটা ফিশ ফ্রাইয়ের লোককে ধরে নিয়ে এসে যদি বানায় একটা নিউজ করেন, দেখা যায় কি ফিশ ফ্রাই সে অপরাধের কারণে সে গ্রেপ্তার হয়েছিল। অর্থাৎ অপরাধীদের সাথে জড়িয়ে থেকে যদি আপনি টুরিস্ট পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য নেগেটিভ বা হলুদ সাংবাদিকতা করেন, সেটা আমার পর্যটনের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অ্যাডিশনাল ডিআইজি আপাল মাহমুদের সাথে, তার উপর আনা নানা ধরনের অভিযোগ, আমরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সমালোচনা যেগুলো হচ্ছে সেগুলোর বিষয়ে আমরা জানার চেষ্টা করছিলাম, এবং তেমনটাই তিনি উত্তর দিচ্ছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আসিফুজ্জামান সাচিন, NTV অনলাইন, কক্সবাজার।